সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ, কালকে রাত্রেবেলা আমার ভিডিও এক্সপোর্ট হতে 1 ঘন্টা সময় লেগেছে। আমার ঘুমাতে প্রায় 2টো বেজেছিল। এখন বাজে 8টা। দেখো 8:30 পর্যন্ত ঘুমালে আমার 6 ঘন্টা ঘুম কমপ্লিট হতো, কিন্তু 6 ঘন্টা ঘুমই কমপ্লিট হয়নি। দেখো উঠি চলে যাচ্ছে এখন কাজে। এখন বাড়িতে খাবার আছে, চা আর মুড়ি। চা মুড়ি খেয়ে তো যাওয়া যাবে না কাজে, কারণ খাবার দিতে দিতে কটা বাজবে ঠিক না, 1টা 2টো 3টেও বেজে যেতে পারে। তো দেখি আমি টাকা নিজেই পরোটা মরোটা খেয়ে নিতে হবে। অনেক কদিনই মানে এরকম হয়েছে যে আমি 2টোর সময় ঘুমিয়েছি, মানে যেদিন বেশি রাত হয়, মানে একটু বেশি রাত হয় ঘুমাতে, সেদিন সকালে গাড়ি থাকে। তো হ্যাঁ, আমার সাথে মানে এরকমটা হয়, যেদিন বেশি এনার্জিলেস ফিল হয় সেদিনে কাজ থাকে। চলে গেলাম আমি কাজে। বেড়ালো যে, আসলো যে, অমিত কোন দিকে গেল যে? হ্যাঁ, বাড়িতে আসলো বাইরে আসলো, আমাকে বললো যে, আমাকে বললি তো আসলো, চলে গেছে। আমি চলে গেলাম, সৌরজের বাড়ির সামনে আছে মনে হয়। চলো গাইজ, আজকে 2টো গাড়ি আর আমরা এসছি টোটাল আজকে 4 জন এসছে এখন আপাতত। আর 1 জন আসবে মনে হয়, রানা আসবে সৌরজ বললো। হ্যাঁ আইবো, তাহলে 5 জনে আজকে 2টো গাড়ি, আর একটা গাড়িতে 7 জন থেকে 6টা বাজে। তাহলে আমাদের 5 জনের 2টো গাড়ি করতে সেই হিসাবে কটা, 12টা বাজার করতে ধর, 12টা না পরের দিন সকাল 6টা। না না, অত দেরি হবে না, 8টা 9টার মধ্যে হয়ে যাবে আশা করছি। অমিত কাটবে আর আমরা নিয়ে যাবো দিই। এখন আছে সড়কপাড়া মাঠে। এখানে কটা কলা হলো রে? এখানে 20টা হলো নাকি? 20টা হয়নি, পুজো নেই, 15টা। আর এই 2টো লেবার চলে এসছে, রানা শুভ আর 2টো এক্সট্রা। হ্যাঁ, একই ব্যাপার, 2জন আসা যায় না আসাও তাই। চলো দেখি এবার বাসন্তী তলায়, এখানে হয়ে গেল। ওইখানে টানার করে বাসন্তী তলার দিকে গিয়েছিলাম, আমাদের পাড়ার দিকে। ওইদিকে কোনো জায়গায় কলা কাটা হবে না, এখন সোজা যেতে হবে বিদুপুরে। সাইকেলে করে আমি রমিত আছি, পেছনে ওরা অনেক দূরে আছে, এখনো কেউ আসেনি। আমরা যাবো, এখানে যাবো মোড়ের কাছে বা বাজারে কোথাও, এখান থেকে একটা টোটো ধরি চলে যাবো বিদুপুরে, তারপরে বাকি গাড়ি বিদুপুরে হবে। 2টো গাড়ি আজকে, দেখা যাক কটা টানতে পারি। সবে তো 15টা টানা হয়েছে, 6টা মানুষ, প্রায় 10টা বেজে গেল। এখন সেই টানতে হবে, এখন কোথাও বিদুপুরে যাই, তারপরে টানা হবে। টাইম দেখো 10টা 19। এখন পর্যন্ত আমরা 15টা কলা কেটে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছি। ওইদিকে শুভ পালিয়ে গেছে, এর সাথে এসেছিল রান্নার সাথে, ও পার্টনার পালিয়ে গেছে বাড়িতে, ও আর যাবে না কাজে। তো আমাদের বিদুপুর যাবে বলছিল, কিন্তু বিদুপুর না, আগে যেতে হবে রাজাপুর আইডাঙ্গায়। ওইখানে কিছু কলা আছে, কটা হবে ওখানে মোটামুটি 20টা মতো, ঠিক আছে 20টা হবে রাজাপুরে। হ্যাঁ, সাইকেল করে যাবো এখন রাজাপুরে, যে রাজাপুর থেকে ট্রেন নিয়ে তারপরে যাবো বিদুপুরে। গাইজ, আজকে আবার চলে এসছি আইডাঙ্গা, এই যে বর্ডারের ধারে সামনে ওই বাগানটায় কলা কাটবে মনে হয় আবার। ওই বাগানটায় নাকি সেদিন কাটলাম, ওইটাতেই। মানে অনেক লোকের কাছে বর্ডার মানে সেই মানে বিশাল জায়গা আছে, বর্ডার মানে বিশাল মানে ইউনিক জায়গা, কিন্তু কমন মানে বর্ডারের পারে যাই, বর্ডারের কাছে আসি, কোনো ব্যাপার না, একদম কাছে, বাড়ির কাছে বর্ডার আমাদের। এই যে সামনে নিচে বাগানে একদম কাছে। চলো ফটো নিয়ে আসি এগুলো। রানা, তোমার বন্ধু কোথায় গেছে? রানা ডেকে নিয়ে এসেছিল ওর বন্ধুকে। কোথায় গেল বন্ধু? বাড়ি। বন্ধু পালিয়ে গেছে কাজ করতে। গাইস দেখো, এই বাগানে এসেছিলাম আমরা, আবার মানে বলছে আবার চল যেতে ঘুরি। আমরা পাড়া থেকে প্রায় 3 কিলোমিটার সাইকেল চালিয়ে আসলাম, 3 কিলোমিটারের বেশি হবে না, 2-3 কিলোমিটারের বেশি হবে। সাইকেল চালিয়ে আসলাম, এসে আবার বাগানে এসে আবার বলছে ঘুরি চল যা। 4.5 হবে না, 4 কিলোমিটার মতো হবে। দেখো আমাদের একবার বললো যে এখানে এসে কলা কাটতে, তাই না? হ্যাঁ, সত্যি সত্যি এটা কেমন কথা আছে, এরকম কথা। হ্যাঁ, অতিক্রম করে এসলাম কলার খোঁজে, কিন্তু কলার খোঁজ পেলাম না গাইস। আবার বললো যে ঘুরে চলে যা তোরা। আজকে গাড়ি মনে হয় একটাই হবে, বুঝলি, না হলে মানে কালকে সকালে হবে। আজকে রাত্রে সারা রাত ধরে কাজ করতে হবে। তো চলো দেখে যাই। তো কোথায় যেতে বললো অমিত? বিদুপুর। দেখো এটা ফালতু ঘোরা আমাদের, এতটা রাস্তা। চলো যাই এবার। এখন খাওয়া যাবে না, আমি কিছু টানলামই না। সকালবেলা পরোটা খাই, প্যাক করে নিতে হবে, খেতে পারবো না আমি এখন, খেলে লস হবে। হ্যাঁ, প্যাক করে নিলে তো সেই ঠান্ডা হয়ে যাবে। এখন খাওয়া যাবে না, আমি এখনই খেয়ে আসলাম পরোটা। আরে তাহলে প্যাক করে নিয়ে চলে যাবো, আমি পরে খাবো, এখন খেতে পারবো না। এই যে সাইকেলে যাই এখন, আপাতত আবার বাজারে যেতে হবে, আবার টোটো ধরে তারপরে আবার বিদপুর যাওয়া।
চলো এই দেখো 11টা 27 বাজে, এখন পর্যন্ত আমরা ঘুরি বেড়াচ্ছি, এখনো যাইনি বিদুপুরে। টোটোতে আসলাম কেবল আমরা কজন, 5 জন। এখন যাবো বিদুপুরে, তারপরে বিদুপুরে কাজ হবে। তো এতক্ষণ ঘুরিয়ে বেড়াচ্ছি, এতক্ষণ পর্যন্ত শুধু কত 15টা কলা টেনেছে সামনে, এখানে টেনে গেলাম সামনে, এইগুলো টেনে গেলাম আমরা এক্ষুনি। চলে এবার যাই বিদুপুর যাবো, বিদুপুরে যাই, বিদুপুরে যাই টান গাইস। চলে এসছি মধুবনা, এই জায়গাটা সেম জায়গা। হ্যাঁ মানে হ্যাঁ অবশ্যই আমরা চলে এসছি, বলো মধুবনায়। হ্যাঁ দেখো, হ্যাঁ মাঠে হ্যাঁ কলা টানতে যাবো। কি ব্যাপার এত এদের কি ব্যাপার, এদের সমস্যা কি? আমি তো এদের কি সমস্যা কে জানে, আন্দাজে দেখিছে। হ্যাঁ হতে পারে মনে হয়, ইউটিউবে বা ফেসবুকে দেখিছে এভাবে ভিডিও ডিলিট কর ক্রিঞ্জ টাইপের কিছু দেখিছে কোথাও, সেই জন্য এরকম। মধুবনাতে চলে আসলাম, কোথায় কাটবে কে জানে, কোন মাঠের ভিতরে। চলো এবারকার কাজ শুরু হবে এতক্ষণে। এই যে একটা ভোডা, এয়ারটেল, আইডিয়া, জিও সিমের জন্য এখান থেকে সিম করে, এর ভিতরে সিম হয়, ভোডা সিমের ভিতরে ধরে। এই যে এটা এখনো পুষ্ট হয়নি, নাহলে ফেডি দেখাতাম, এর ভিতরে সিম ধরে আছে মনে হয়। এটা কি সিমের বই, জিও সিম হবে মনে হয়। এবং এক একটা ফলের ভিতরে মানে 2-3টে করে জিও সিম হয়, এখান থেকে নিয়ে যাই তারপরে বিক্রি করে। দেখো মজাক করছে। এখানে আসো, নাম কি তোমার? নাম কি? হ্যাঁ আসো, এখানে আসো, বসো, আমার কাছে আসো। বাড়ি কোনটা তোমার? দেখো এরা কত কিউট, এরা কিছু বলে না, তাই না বলো? চিনো তুমি আমাকে? হ্যাঁ চিনো না? তাহলে আমার কাছে আসতো যে ভয় লাগছে না? কত কিউট এরা ঠিক আছে, কিন্তু ওইখানে যে বলে ভিডিও ডিলিট করো, ওর নাম কি? ভিডিও ডিলিট করো করে, ওর নাম ভাই। কেমন আছো? ভালো আছো? খেয়েছো? কি খেয়েছো? ভাত। কখন? হ্যাঁ ঠিক আছে, খেলা করো, যাও। হ্যাঁ দেখছো কত কিউট বাচ্চা, এরা কেউ কিছু বলে না, খালি ওই ছেলেটাই হাইপার। কি বললা? কি বলে ডাকলা আমাকে? হ্যাঁ বলো, কি বলে ডাকলা? বলো কি বলে ডাকলা? বলো বন্ধু তাই বলছে, তাই না? হ্যাপি একদম, তাই না? বলো আমি কি হয়, আমি বন্ধু হয়, আমরা কাজ করি। হ্যাঁ থাকো, আবার পরে আসবো, ঠিক আছে? বন্ধু বলে ডাকছে, তাই না? বন্ধু। টোটাল 90টা, এখানে টোটাল 90টা কলা বের করা হয়ে গেছে। গাড়িও চলেছে, এবার পাতা মারা হয়ে গেল। দেখো এখন টাইম দেখো, এই যে 2:05, তাই এসে ননস্টপ কলাটা এনেছি শুধু। এবার কলা তুলে লোড করতে হবে, বাস। এই দেখো তোলা শুরু হয়ে যাবে এক্ষুনি। চলো গাইজ, আরেকবার তো গাইজ কেউ খেলো না, সবাই বললে পরে খাবে, কিন্তু এখন ভাই খিদে লেগেছে, আর চলছে না শরীর। 2টো বেজে গেল গাইজ, তাই এগুলো সব তোলা হবে, তারপরে যাবো। দেখে কতক্ষণ লাগে। তোদেরকে কতবার বলা হলো খেয়ে নে শুভরাজ বলতো, কতবার বলা হলো খেয়ে নে নিচে না, তাই তো এখন তুই তো আমি তো এই দেখো 3:30 বাজে, 4টা তো হবে না, তো যেতে 5টা বাজবে মনে হয়। এখন খাওয়া দাওয়া কিছু হয়নি, কতক্ষণ আর 2:40 ব্যাস রাউন্ড হয়েছে, ঘন্টা কমপ্লিট হবে, দিয়ে চলে যাবো এখান থেকে। এখন আছে বিদুপুরে, মধুপুরে, ওগুলো সব লোড করে চলে এসছে। তারপর থেকে আর একটা গাড়ি আসবে এখানেই আছে 4 টন, তারপরে এখান থেকে যাওয়া মানে লোড হতে প্রায় 5, এইখানে লোড হতে মানে বিদুপুর থেকে বেরোতে 4:30 বাজবে। তারপরে তো এখনো বাকি আছে, এতক্ষণে বোঝা যাচ্ছে এবারে কি ভুল করেছি আমরা না খেয়েছি তখন। মানে তখন তো খিদে লেগেছিল না, তখন বসছিলাম, 12টার সময় এসেছি, এখন অলমোস্ট 3:30 বাজে। আর দেখি আর কতক্ষণ লাগে, মোটামুটি এখন তো 2-2.5 ঘন্টা তো লাগবেই, 2 ঘন্টা তো কম করি। এনার্জি পুরো খতম, পুরো ডাউন সবার, আমার বলে কথা না, সবার। 3:40 বাজে, এতক্ষণে মানে 1 ঘন্টা ভুজিয়া পাবো খেতে, 1 প্যাকেট।
চলো দেখি চায়ের দোকানের সামনে এসে থেমেছে, এখানে ভুজিয়া টুজে খাই, তারপরে আবার কোথায় কলা টানতে হবে। এরপরে ওকে চিন্তা করতে হবে এদের মানে মানুষজনের কথা, যে কী ভাববে কী বলবে। সকালবেলাকার খাবার আমি এখনো পাইনি। এরপরে আমাকে ভাবতে হবে লোকজন কি বলবে, তারপরে ভিডিও বানানো। এটা তো আমার ইচ্ছাই বানাচ্ছি, তাই তো? কেউ তো আমাকে জোর করছে না। কাজ করতে কিন্তু জোর করবে, নিজের ফ্রিডম নিজের কাছে। ভুজিয়া টুজিয়া খাই তারপরে বেরাবো, তারপর কোথায় টানবে টেনি তারপরে কাজ হবে। জীবন না ভাই, দেখো এটা আমার ইচ্ছা, আমি বানাচ্ছি। এটা এদের ইচ্ছায় আমি কাজ করছি, এটা জোর করে করাতে পারবে, কিন্তু আমার ভিডিও আমাকে কেউ জোর করে বানাবে না, নিজে বানাতে হবে। লোকের কথা ভেবে কোনো লাভ নাই। পড়ি চলো আমি খেয়ে তারপরে আবার লাগবে। চল না আমরা না আয়, ভুজিয়ার প্যাকেট এখন শেষ হয়নি, যে আবার গাড়ি চলে এসছে, এই গাড়িটা করে চলে যাচ্ছে আবার অন্য কোথাও কমপ্লিট। আর এখানে 10-15টা লাগবে, এটা পরে করে দেবো, 10-15টার মতো লাগবে এই গাড়িটাতে। চলো দেখি এবার এরা কোথায় নিয়ে যায়, ওইখানে যাই আবার কটা কেটে আসি। 4:42 বাজে, এখন পর্যন্ত হয়নি বিদুপুরে কলা টানা। এই দেখো এখনো টানছে, কখন যে মানে খাওয়া হবে আজকে, তো খিদেতে আর কথা বেরোচ্ছে না গাইস। দেখি কখন খাওয়া হয়। এরপরে কিসের মোটিভেশন ভাই, দেখো আমি নিজের ইচ্ছা মতো খেতে পাচ্ছি না এদের কাজে এসে, মানে আমার ভয়েস বেরোচ্ছে না গাইস খিদেতে, মানে এত খিদে লেগেছে। দেখো সকাল থেকে 4টে, এতক্ষণ পর্যন্ত 3বার খাওয়া হয়ে যায়। দেখি কখন হয় গাইস। আগে যদি আমরা এই সাইডে কলা টানতে আসতাম প্রথমে বিদুপুরে, তাহলে এই সাইডে সব সেরি নিয়ে এতক্ষণ বাড়িতেই খাওয়া হয়ে যেত আমাদের, হতো না? সবার আসবো প্রথমে যদি এই সাইডে আসতাম, হতো না? 12টা পর্যন্ত আমরা খালি ঘুরে বেড়েছি, 15টা কলা টেনে এতক্ষণ, মানে এই সাইডে সব সেরি, তারপরে বাড়ি চলে যেতাম। কিন্তু এখনো বিদুপুরে ঘোরাফেরা করছি। 5:16 বাজে, এখনো মাঠের কলা টেনেই সারতে পারিনি। কখন যা হবে, আমার তো খিদিতে কথাই বেরোচ্ছে না, যা অবস্থা। আমি তখন আমি বলছিলাম খাবো না, কিন্তু মানে তখন তো আমি পরোটা খেয়ে আসলাম। 8টার সময় পরোটা খেয়েছি আমি। এখন পরোটা খেয়ে থাকা যায় বলো? কটা বাজে এখন? দেখো 5:17। ওই পরোটা এখন কি করে খাবো আবার? চলো এই বাগানে টানতে হবে, এখনো আর একটা বাগানে আছে না, অমিতরা কাটছে, ওই বাগানে টেনে তারপরে এখান থেকে যাওয়া। ওই বাগানে 100, তার মানে আজকে সকাল 8টায় মনীষা এসে খাবার পাবো কটা? অলমোস্ট রাত 8টার সময় হবে না, রাত 8টার সময় পাবো না। চলো এই বাগানগুলো তো নিয়ে যায় ফার্স্টে। এখন টাইম দেবো 5:59, 6টা বাজে। এতক্ষণে ছাড়লাম বিদুপুর আমরা, যাও ভিতরে বসলাম, বাইরে ভীষণ ঠান্ডা শুরু হয়ে গেছে, তাই ভিতরে বসে পড়েছি ড্রাইভারের সাথে। আমরা যাবো এখন আমাদের এলাকায়, ভূগোলবাড়ি এলাকায়। ওই সাইডে ওই সাইডে স্বরূপপাড়া প্রথম যেখানে 15টা টেনেছিলাম, ওগুলো তুলি, তারপরে দেখি কোথায় যেতে বলে। এবার যেই হয়তো খাওয়া দাওয়া পাবো, তাও যেতে যেতে তো আধা ঘন্টা লাগবে, যে আবার খেতে যেতে প্রায় 6:30, 6:30, 7টা এরকম বাজবে। সকালে খাবার 6:30 মানে, আর রাত্রিবেলা কখন খাবো? রাত্রিবেলা খাবো কখন? বাড়ি যাওয়ার সময় রোজ। সকালে মানে দুপুরবেলা খাবার 6:30 বাচ্চা দেখো, আমি বলছিলাম 6:30, 6:45 বাজবে। হ্যাঁ এখন সবজি ভাত, তাই তো যাওয়ার টাইমে একটা করে রোল, মানে সমানই, গল্পটা একই। কিন্তু যদি আমরা খেয়ে নিতাম দুপুরবেলায়, তাহলে এখন ডবল পেতাম না, আমাদেরই দোষ। আমি তখন খেয়ে যাওয়া উচিত ছিল, যতক্ষণ না পেটে ঢুকবে ততক্ষণ শান্তি লাগে। খাওয়া দাওয়া তারপরে দেখছি কতক্ষণ লাগে। এখন তো আরামসে খাবো। ধরো ড্রাইভার রাগ করেনি, ড্রাইভার ওকে। জল বোঝা আমাকে দে, ফেস দেখে বোঝা যাবে গাইস, এনার্জি এবার ফুল। খাওয়া দাওয়া কমপ্লিট, চলো এবার লোডে। গাইস দেখো 7:59 বাজে, 7:59 বাজে। এখন যাচ্ছে আবার কলা টানতে। দেখো এই গাড়িটা হওয়ার মধ্যে প্রায় এখানে কটা আছে রে? 20-22টা। এখানে 20-22টা, মানে 2 খাপ হবে দিবাস, এখানে বেঁধে দেবো আমার। তাহলে এখানে ছুটি হয়ে যাবে এক্ষুনি। এরে বাবা রে, মজা লাগলো রে। আমি গাইস যাবো না এই সাইডে, দেখতেই বসে নিচ্ছি। আরে ভগবান, এখানে লাস্ট আমার হয়ে যাবে। তো হ্যাঁ, এখানে কটা টেনে দিয়ে দেখি, এই গাড়িটা কষে দেবে এখানে। 2টো ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করে পারছি, রাস্তায় আমি কিছু দেখতেই পাচ্ছি না। চলো দেখে নিয়ে যাই কলাগুলো। এই যে এখানে সব কাটা পড়েছে, এই যে আমাদের গাড়ি কমপ্লিট হয়ে, দেখো পুরো রসিকতা চলছে। এবার
এই দেখো 8:18 বাজে, গাড়ি পুরো কমপ্লিট, কষে দেবো বাস। তারপরে আর একটা বোলারোর মানে ওই 240-এর ওপরে কটা কলা তোলা ছিল, দৌড় উপরে আর খুব জোর হলে 10 থেকে 15টা কলা উঠবে, তো ওইটার জন্য দাঁড়িয়ে আছে, এখনও ছাড়িনি ওটাকে। তো ও আসবে, দিয়ে 10-15টা তুল দেবে। অমিত শুভরাজ শুভঙ্কর এই দীপঙ্কর যে কেউ 2-4 জন যাবে, 3 জন কটা তুলে দিয়ে চলে আসবে। হ্যাঁ, আমি সেট দিয়ে যাবো, বাড়িতে নেমে পড়বো। এটা আমাদের বাড়ির রাস্তা, মাঠের রাস্তায় যায়। গাইস ফাইনালি কমপ্লিট রসিকষা। চলো এবার আমি নেমে পড়বো আমার বাড়ির সামনে, এবার ঝুলি ঝুলি যাবো বাড়ি পর্যন্ত, বেশি দূর না এখান থেকে আমাদের বাড়ি। হ্যাঁ, এবার ঝুলি ঝুলি পৌঁছে যাবো, দিয়ে আমি বাড়িতে নেমে পড়বো, ওরা যাবে ওই বোলারটা লোড করতে। চলো গাইস ফাইনালি চন্দন কমপ্লিট। এখন ঠান্ডা লেগেছে, আগুন ধরাতে হবে। মা কই আগুন, কই আগুন, কই রুটি হয়ে গেছে, রুটি খাবো না আমি, আলু দিয়ে পটল এখনই খেয়ে আসলাম ভাত। ওমা হ্যাঁ দুবার দিল নাকি? একবারই। ও মা সারাদিন খাসনি? না এখনই খেয়ে আসলাম, একটু আগে। কটা হবে? চিন্তা 6:30। করো, ওই কাজে কেউ যায়? যাবো কাজ আর কদিন করতে হবে। অল্প আগুন ধরাই দেখেছি। বাহ, এবার একটু শান্তি পাওয়া গেল। ঠান্ডা লেগেছে স্নান করি, এখন কেউ স্নান করতে পারে? 9টা বাজে, এখন চান্দন করে নিয়েছে। বাস এবার একটু সাদল বই নে, যে তারপরে এবার এডিট করতে বসতে হবে। আমি চলে আসলাম, আমি তোরা গেল আবার কাজে। ওরা কাজে করতে গেলে ওইখানে 10-15টা তুলতে চলে আসবে। এখন বসে এডিট করবো বলে চলে আসলাম। এগুলো পুরি চলে যাবো আমি ঘরের ভিতরে, দিয়ে এডিট কমপ্লিট করে নেবো। তো হ্যাঁ দেখি। তো গাইস ফাইনালি ভিডিও এডিট কমপ্লিট। তো আজকে ব্লগ এখানে শেষ করছি, কালকে আবার সকালবেলা কাজ আছে। তো আজকে ব্লগের জন্য এটুকু না, ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা বন্ধু নতুন ব্লগে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।